আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। জুনিয়র চিকিৎসক আসফকুল নাইয়ার বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানের বিরুদ্ধে বিধাননগর থানা ঘেরাও কর্মসূচি পালন করলো জুনিয়র ডাক্তার ফ্রন্ট। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, জুনিয়র চিকিৎসক আসফকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানের বিরুদ্ধে এবার বিধাননগর থানা ঘেরাও কর্মসূচি পালন করলো জুনিয়র ডাক্তার ফ্রন্ট। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম দেবাশিস হালদার, কিঞ্জন নন্দ এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামী সহ একাধিক জুনিয়র ডাক্তারদের সঙ্গে, একাধিক ওখানকার অবস্থান বিক্ষোভে থাকা, ওখানকার ঘেরাও কর্মসূচিতে থাকা একাধিক আন্দোলনকারীর সঙ্গে দেবাশিস হালদার, সুবর্ণ গোস্বামীর মতো একাধিক চিকিৎসক জানাচ্ছেন যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তা অবশ্যই সাধারণ নাগরিক হিসেবে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করা হতো, কিন্তু এভাবে কেন তল্লাশি অভিযান আর তার বিরুদ্ধেই বিধাননগর থানা ঘেরাও কর্মসূচি। অন্যদিকে কিঞ্জল নন্দ জানাচ্ছেন প্রথম থেকেই আসফকুল্লাহ নাইয়া তিনি প্রতিবাদ করেছেন, বিভিন্নভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন, তাই জন্যই কি এই তল্লাশি অভিযান, প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিঞ্জন নন্দ। অন্যদিকে অন্যান্য চিকিৎসক যারা ছিলেন তাদের বক্তব্য, এতদিন ধরে এত দুর্নীতি চলছে, কলেজে ইউনিভার্সিটিতে থ্রেট কালচার চলছে, এমনকি সন্দীপ ঘোষের মতো বিভিন্ন লোক তারা নিঃসন্দেহে ছাড়া পেয়ে যাচ্ছে, তাদের বেলায় জিজ্ঞাসাবাদ হচ্ছে না, তাহলে কেন জুনিয়র চিকিৎসক আসফকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে এমন ভাবে বাড়িতে তল্লাশি, প্রশ্ন ছুড়ে দিয়েছেন তারা। এই মুহূর্তে আপনাদের দেখাবো জুনিয়র চিকিৎসক আসফকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানের বিরুদ্ধে বিধাননগর থানা ঘেরাও কর্মসূচি পালন করছেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট। দেখুন, আসফাকের ব্যাপারে আমরা সকলেই জানি যে আন্দোলনের প্রথম দিন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং কি কারণে আসফাকের বাড়িতে 30-40 জন পুলিশ সকালবেলায় চলে গেল এবং উইদাউট কোনো নোটিশ, তাই তো কোনো নোটিশ ছাড়াই আসফাকের বাড়িতে চলে গেল, মানে এইটা খুব অবাক লাগছে। কেন গেল সেই উত্তর আমরা জানতে এসেছি। হ্যাঁ, মানে আমি সেটাই জানতে চাই, দাদা জিজ্ঞাসাবাদ করেছেন, নোটিশ করেছেন, খুবই ভালো কথা, তাহলে উইদাউট নোটিশ ওনাকে প্রায়ের কোনো ইনফরমেশন বা নোটিশ ছাড়া ওনার বাড়িতে গেলেন কেন? আর আসফাক তো ওনার বাড়িতে নয়, আসফাক ছিল আরজি করে, যদি কিছু জিজ্ঞাসাবাদ দরকারই ছিল আসফাকের কাছেই যেতে পারতো, আসফাকে ডেকে পাঠাতো। দেখার কিছু নেই, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বলে এই ব্যক্তি আক্রমণ, এটা তো খুব স্বাভাবিক, অপ্রত্যাশিত নয়, ইটস ভেরি প্রত্যাশিত। হ্যাঁ, আসফাকের সাথে কথা হয়েছে, খুবই মানসিকভাবে বিব্রত হয়ে আছে, ঘেটে আছে ও, কারণ স্বভাবতই ও গ্রামের একটি ছেলে এবং ওর গ্রামে যেভাবে 30-40 জন পুলিশ গিয়ে যেভাবে বাড়িতে যেরকমভাবে তদন্ত চালিয়েছে, সেটা ওনার বাড়িতে ওনার মা, ওর বউ এবং দাদা বৌদি সবাই ছিলেন, তো খানিকটা ঘাবড়েই আছে, খানিকটা আছে। তবে আসফাক যেটা বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে আগেও, ভবিষ্যতে আবারও বলবো। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।